আমরা আমাদের শৈশবেও পয়লা বৈশাখের এই রূপ কেউ দেখি নাই। আমাদের চাইতে বয়সে যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই, কারণ শুরুই হয়েছে 35 বছর আগে। আমরা পয়লা বৈশাখে দেখেছি হালখাতা, তার আগে হাজনা উঠানো। হঠাৎ করে এটা আমদানি করে হিন্দুদের চৈত্র সংক্রান্তি। মুসলমানদের উপরে নানাভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কৃষ্টিকে চাপিয়ে দেয়া হয়, কখনো বাঙালিয়ানার নামে, কখনো একটা ডাহা মিথ্যা হাস্যকর কথা হাজার বছরের ঐতিহ্যের নাম। এই যে পয়লা বৈশাখ মাত্র 35 বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি। এই মাত্র 3 যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছরের ঐতিহ্য হলো? আরে ভাই, বাংলা সনের বয়সই তো হাজার বছর হয় নাই। এই মিথ্যুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছরের ঐতিহ্য। জন্মই হাজার বছর, সনের বয়সই হাজার না, সেটা আবার নাকি হাজার বছরের ঐতিহ্য হয়ে গেছে। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা, হোলি খেলা, পান্তা ইলিশ নিয়ে মুসলমানদের নামধারী অনেকে মেতে উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতি ধর্মপ্রাণ মুসলমানদের কি করণীয় হতে পারে আপনার সুযোগের মতামত আশা করি। ভাই, এই বিষয়গুলো বারবার বলা হয়েছে, তারপর যদি প্রশ্ন করেছেন খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। দেখুন, আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুসলমানরা অত্যন্ত শান্তিপ্রিয়। এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ মিলে মিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, আমাদের আশপাশের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ধর্মীয় দাঙ্গা আমরা শুনি। প্রায় সময় বাংলাদেশি ইতিহাসে উল্লেখযোগ্য সেরকম অধিকাংশ দেশের মতো একটা দাঙ্গাও কখনো হয় নাই। এখানে মুসলমান এবং হিন্দু অন্য ধর্মের মানুষ সবাই মিলেমিশে থাকে। এরপরেও মুসলমানদের উপরে নানাভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কৃষ্টিকে চাপিয়ে দেয়া হয়, কখনো বাঙালিয়ানার নামে, কখনো একটা ডাহা মিথ্যা হাস্যকর কথা হাজার বছরের ঐতিহ্যের নামে। এই যে পয়লা বৈশাখ মাত্র 35 বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। কয় বছর আগে? এই মাত্র 3 যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছরের ঐতিহ্য হলো? আরে ভাই, বাংলা সনের বয়সই তো হাজার বছর হয় নাই। বাংলা সনের বয়সও কত বছর হয় নাই? এই মিথ্যুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছরের ঐতিহ্য। জন্মই হাজার বছর, সনের বয়সই হাজার না, সেটা আবার নাকি হাজার বছরের ঐতিহ্য হয়ে গেছে। পহেলা বৈশাখ, আমরা আমাদের শৈশবেও পহেলা বৈশাখের এই রূপ কেউ দেখি নাই। আমাদের চাইতে বয়সে যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই, কারণ শুরুই হয়েছে 35 বছর আগে। আমরা পয়লা বৈশাখে দেখেছি হালখাতা, তার আগে খাজনা উঠানো। হঠাৎ করে এটা আমদানি করে হিন্দুদের চৈত্র সংক্রান্তি, আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খাওয়া, বিভিন্ন প্রাণীর মুখোশ এগুলো নিয়ে যাওয়া, বিভিন্ন অশুভ শক্তি থেকে পানা চাওয়া, আশ্রয় চাওয়া। এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা গান গায়, অগ্নি স্নানে হোক সূচি ধরা সূচি হোক, কি একটা আছে না গান, অগ্নি স্নানে সূচি হোক ধরা। মানে কি? আগুনের গোসলে পৃথিবী কি হোক, পবিত্র হোক। আগুন দিয়ে কি পৃথিবী পবিত্র হয়? কোরআন বলে আগুন হলো পাপিষ্ঠদের শাস্তি দেওয়ার মাধ্যম। এটা কি পবিত্র হওয়ার মাধ্যম? এটা হিন্দু ধর্ম মতে হতে পারে। তো খুব দুঃখজনক বিষয় যে সারা বছর জুড়ে হিন্দুর যত পূজা অর্চনা আছে সবগুলো একসাথ করে বাঙালিয়ানা ট্যাবলেট দিয়া মুসলমানদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে। ভাইরা আমার, বাংলা নববর্ষ বা বাংলা সন, এই বাংলা সনের প্রবর্তক কে ছিলেন? সম্রাট আকবর। সম্রাট আকবরের আমলে বাংলা সনটা যে হয়েছে এটা হিজরি সনের সাথে মিল করে হয়েছে। হিজরি সনটা হলো লুনার, চান্দ্রবর্ষ, আর বাংলা সনটাকে শুধুমাত্র ওই সনটাকেই আপনার সৌরবর্ষে পরিণত করা হয়েছে, এটাতে রূপান্তর কনভার্ট করা হয়েছে, জাস্ট এটাই। তাহলে বাংলা সনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সনের একটা নিগুড় সম্পর্ক আছে। সম্পর্ক কি? ওইটারই একটা রূপ মাত্র এটা। সেই সনটাতে, সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব শিরকি কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক, খুবই আপত্তিকর। দেখুন, মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন?
অনেকে আছেন এগুলো বললে বলে ভাই এগুলা কোনো প্রার্থনা না, কিছু না, আপনারা অযথা ঝামেলা করেন। আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা কি ও কেন লিখে সার দেন। আমি কালকেও সার দিয়েছি, উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয়, এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসরগণ, শিক্ষকগণদের বক্তব্য banglanews24.com সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনো আছে, অনলাইনে আপনি পাবেন, সার্চ করেন দেখেন। সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য, মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। যে মানুষগুলা সারাদিন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে, এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনি এটা আবিষ্কার করছে, ওইটা আবিষ্কার করছে, আর আমার দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখোশ ছাড়া আর কিছু আবিষ্কার করতে পারেনি। আল্লাহ এত সুন্দর চেহারা দিছে মানুষকে, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর এরা ওই সুন্দর চেহারার উপর একটা বানর, একটা পেঁচা, একটা হনুমানের চেহারা দিয়ে দেয়। ভাইরা আমার, শোভাযাত্রা করলে পেঁচা, হনুমান, হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণীর পূজা করে, যেগুলোর পুজো করে, যেগুলোর মূর্তি বানায় পূজা করে, আপনারা দেখবেন অবাক করা বিষয়, সেগুলোই ঘুরে ফিরে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর এই মুখোশ কোষ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে, র্যালি বের করছে, মিছিল বের করছে। কেন? মঙ্গলের জন্য। মঙ্গল শোভাযাত্রা মানে কি? মঙ্গলের জন্য, মঙ্গল কামনা করে শোভাযাত্রা করা। এই মিছিল করলে, শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ, পেঁচা টেচা, এই সমস্ত বানর, আপনার ইঁদুর, এটা সেটা, এগুলার মুখোশ নিয়ে রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয়, কল্যাণ হয়, তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করো না কেন? এগুলোতে কোনো মঙ্গলের ক্ষমতা আছে? কোন মঙ্গলের সুযোগ আছে এখানে? মঙ্গলের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, তোমরা এসো কিসের দিকে? মঙ্গলের দিকে। মুয়াজ্জিন ডাকছেন আল্লাহর পক্ষ থেকে, এসো কিসের দিকে? মঙ্গলের দিকে। মঙ্গলের দিকে আপনার যে যাত্রা হবে সেটা হবে মসজিদে যাওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেটা ওই বিভিন্ন প্রাণী প্রতিমার মুখোশ নিয়ে রাস্তায় চলাচল করা, র্যালি বের করার মাধ্যমে না।